বিকাল থেকেই ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। তবে মাসি বাড়িতে এসে কোথায় গেল তাই ভাইকে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর জানতে পারলাম যে ওরা বুড়ির ঘর বানাবে বলে সমস্ত কিছু গোছাগুছি করছে। আমিও ছোটবেলায় এরকম বুড়ির ঘর বানানোর জন্য কত বায়না করতাম। তবে মা বুড়ির ঘর বানানোর জন্য আমাকে মানা করত, কারণ আগুন দিয়ে বুড়ির ঘর পোড়াতে হয়, তাহলে অনেক সমস্যা হতে পারে। সেই কারণে আমাকে বুড়ির ঘর বানাতে দিত না। তবে যেখানে বানাতো আমি তাদের দলে গিয়ে তাদের সঙ্গে ঘোরাফেরা করে তাদের সঙ্গেই থাকতাম। তবে ভাই এখানে এসে আরো কিছু মানুষের সঙ্গ পেয়েছে, সেই কারণে তারা বুড়ির ঘর অনেকটাই তৈরি করেছে। ভাইয়ের সঙ্গে ঘরে আর একটা ভাই আছে, তবে সেই বেশিরভাগ অংশ তৈরি করেছে। এখন সে পড়তে গেছে। আস্তে আস্তে প্রায় 6টা 6:30 বেজে যাবে। ভাইয়ের উপর দায়িত্ব রেখে গেছে যে বুড়ির ঘরের বাকি অংশটা তৈরি করতে হবে। তবে ভাই কি করবে বুঝেই উঠতে পারছে না। তাই ভাইকে বললাম, চল, মাঠের পাশে অনেক কলা গাছ আছে, সেখান থেকে কলা গাছে যে শুকনো পাতা আছে সেগুলো নিয়েই বুড়ির ঘরের বাকি অংশটা সম্পূর্ণ করব। তাই যেখানে যেখানে কলা পাতা শুকনো অবস্থায় ছিল সেগুলো এক জায়গায় জড়ো করে একটা বড় দেখে আটি বেঁধে নিলাম। আর ভাইকে বললাম, এই আটিটা আমি তুলতে পারছি না, আমাকে একটু তুলে মাথায় দে। আর কোন জায়গা দিয়ে যাব আমাকে একটু বলে বলে দে। অনেকগুলো পাতা একসঙ্গে নিয়ে যাচ্ছি, তাতে কোনো সমস্যা নেই, আর ভারও বেশি ছিল না। তবে সামনের রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছিল না এবং সন্ধ্যাও লেগে গেছিল। সন্ধ্যার মধ্যে সমস্ত কিছু বানিয়ে যদি রাখা হয় তাহলে অনেক সুবিধা হবে। সে কারণে তাড়াহুড়ো করে আমরা সেই বুড়ির ঘরের কাছে যাচ্ছিলাম। দেখো, অনেকটাই তৈরি করেছে, আর অল্প কিছু বাকি আছে। বেশিরভাগ অংশই এই কলার পাতা দিয়ে তৈরি করা হয়েছে। তবে সে ভাই না আসলে আর বুড়ির ঘরটা পোড়ানো হবে না। সেই কারণে বুড়ির ঘরের বাকি অংশ সবটা গুছিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে রাখছি। রাত পোহালেই দোল, সবার মনে কত আনন্দ, তাই না? সবাই আশপাশের গ্রাম থেকে শুরু করে সব জায়গায় বুড়ির ঘর বানাচ্ছে। আচ্ছা, তোমরাও কি বুড়ির ঘর বানিয়েছিলে? আমাকে জানিও। বুড়িকে সোয়েটার পরিয়ে দিয়েছে। যাই হোক, তারপর বুড়ির ঘরে একটা প্রসাদের ব্যবস্থা করতে হবে। সেই কারণে দোকানে গিয়ে যখন মিষ্টি জাতীয় কিছু নিতে চাইলাম তখন বলল নকুলদানা আছে। যাই হোক, এটাই প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারবো। তারপর মাসিকে দিয়ে দিলাম, আর আশপাশের সব বাচ্চাদেরকে ডেকে বললাম, চল ওইখানে গিয়ে বুড়ির ঘর পোড়াবো। যে ভাইটা বুড়ির ঘরের বেশিরভাগ অংশ তৈরি করেছিল সেই ভাইও পড়া থেকে চলে এলো। আশপাশের সব বাচ্চারাও চলে এসেছে, আর আকাশে পূর্ণিমার চাঁদও দেখা যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে পড়লাম, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই বলে তারপর সেই বুড়ির ঘরটাতে আগুন দেওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যে বুড়ির ঘরটা একদম জ্বলতে শুরু করলো। আর সবাই ভয়ে দূরে দূরে গিয়ে দাঁড়িয়েছে, ঢাক ঢোল সবাই বাজাচ্ছে। সত্যি বাচ্চারা অনেক আনন্দ পেল, তারই সঙ্গে ভাইয়ের এবং আমারও ভালো লাগলো।